আমরা ব্লেসড যে আমরা আমাদের চরিত্রগুলোকে ফুটিয়ে তুলছি এবং একইভাবে এবং এটা দর্শক পছন্দ করছে। আমার কাছে মনে হয় কি, দেখুন আমি যখন নাটকে রেগুলার কাজ করতাম সেখানেও অনেকে আগে যেমন আমাদের দেখার সৌভাগ্য হয়েছে, আমরা বলতাম যে আফজাল সুবর্ণা, বেলি আপা পিচুসদা, হ্যাঁ, মিতা আপা আল মনসুর, এরকম অনেক জুটি আমরা এক্সপিরিয়েন্স করেছি নাটকের ক্ষেত্রে। এবং এর পরের বর্তীতেও জাহিদ ভাই, তৌকির ভাই যখন তারা ছিলেন তখনও একটা জুটি প্রথা ছিল। আমাদের সময় আমরা বিভিন্ন সময় আমরা এক্সপিরিয়েন্স করেছি যে জুটি প্রথাটা আমরা দেখেছি হঠাৎ করে সিন্ডিকেটে রূপান্তরিত নিতে। অনেকেই বলতো যে তারা এক হয়ে কাজ করে, এটা জুটি না। তো আমার কাছে সবসময়ই মনে হয় যে এই যে জুটিটা হয়ে ওঠা, এটা একটা ব্লেসিংস। এটা অনেকে অনেক বছর ট্রাই করেও কিন্তু একটা জুটি আসে না। হ্যাঁ, আমার কাছে এটা সবসময় মনে হয় ব্লেসিংস, যে দুজন মানুষ একসাথে পারফর্ম করছে, সেটাকে অডিয়েন্স একদম গ্রহণ করে নিল, এটা একটা ব্লেসিংস। যেটা আমার সাথে মেহজাবিনের ছিল, আমার সাথে তিশার ছিল। সিনেমার ক্ষেত্রে হ্যাঁ, এটা সত্য যে আমার সুরঙ্গের আমার ফিমেল কো আর্টিস্ট তমা মির্জা, দাগিতেও সে আমার ফিমেল কো আর্টিস্ট। এটা যদি অডিয়েন্স জুটি হিসেবে নেয় তাহলে তো ইটস গনা বি এ ব্লেসিংস ফর আস, যে অবশ্যই খুবই প্রশংসা পাচ্ছি আমরা একসাথে কাজ করে। এবং আমি এটাকে খুব পজিটিভলি নেই। আর এটার বাইরেও যদি আমি সুরঙ্গের কথা বলি, তখন একটা প্রশ্ন ছিল যে হোয়াই তমা মির্জা। আমার মনে হয় সেটার অ্যান্সার আফটার সুরঙ্গ সবাই পেয়ে গিয়েছিল। অ্যান্ড আমি দাগি রিলিজের আগেও আমাকে অনেকে বলছে যে আবারও ভাইয়া তমা মির্জা। তা আমি বললাম যে ভাই, এটা তো আর আমার একতেরে নাই, নায়িকা কে হবে সেটা তো আর আমি সেট করি না, সেটার উত্তর দিতে পারবে শিহাব শাহিন বা আমাদের প্রডিউসিং টিমের শারিয়ার শাকিল। তো কিন্তু আমি এতটুকু বলতে পারি যে আফটার ওয়াচিং দাগি সবাই আবার অ্যান্সারটা পেয়ে যাবে যে হোয়াই তমা মির্জা। সো এই যে পারফর্মারের যে দক্ষতা বা পারফর্মারের উপর যে আস্থার জায়গাটা, সেটা যেমন শিহাব শাহিনের আমার উপর তৈরি হয়েছে, এবং আমার যেমন অ্যাজ এ ডিরেক্টর শিহাব শাহিনের উপর একটা বন্ডিং তৈরি হয়েছে। তো শুধুমাত্র জুটি যে তমা মির্জা আর আমার, তা না। আমার জুটি কিন্তু একজন শারিয়ার শাকিলের সাথেও। আমার সুরঙ্গের প্রডিউসার উনি, আমার দোস্ত মানুষ, এবং দাগির প্রডিউসার উনি। সো এনি হেলদি জুটি বা হেলদি আমি বলবো সিঙ্ক্রোনাইজেশন অ্যাজ এ টিম যখন সিঙ্ক হয়ে যায়, এটা ওয়ান কাইন্ড অফ ব্লেসিংস। এটা শুধুমাত্র পারফর্মারের ক্ষেত্রে হয় না, যুগে যুগে ডিরেক্টররা একই ডিওপি নির্ভর, এটা সিন্ডিকেট না, কারণ তার সাথে তার বোঝাপড়াটা অনেক সুন্দর। একজন স্ক্রিপ্ট রাইটারের সাথে যে তালমিল, সেটা তার বোঝাপড়াটা, এটাকে আমি বলি বোঝাপড়া। সো আমরা ব্লেসড যে আমরা আমাদের চরিত্রগুলোকে ফুটিয়ে তুলছি এবং একইভাবে, এবং এটা দর্শক পছন্দ করছে। আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর কমপ্লিমেন্ট লাগে যে একটি চরিত্র যখন আমরা ধারণ করি বা পোর্ট্রে করি, সেখানে আমি সবসময় বলি যে একটা অ্যাক্টিংয়ের গ্রাফ বা কনসিস্টেন্সি থাকতে হয়। হ্যাঁ, এটা একটা কবিতার মতো বা একটা গল্পের মতো, একবারে বলে ফেলা। ডিফারেন্ট সময় ডিফারেন্ট এক্সপ্রেশন, ডিফারেন্ট মনে হয় যে আলাদা, হঠাৎ করেই উনি। তো এই যে অডিয়েন্স যখন বলে যে একটা ধারাবাহিকতা, বা আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা যখন বলে যে এই কনসিস্টেন্সি পাওয়া গেছে, যে না, এটাকে দেখেই মনেই হয়েছে যে তুমি এটা ধারণ করছো বা জার্নিটা কনসিস্টেন্ট ছিল, তো সেটা আমার কাছে অনেক বেশি ভাবায়। কারণ গুড ক্রিটিক আমি খুব বেশি পছন্দ করি, কারণ এটা আমাকে শুধরে দেয়।